সিলেটে শুধু সাদা পাথর নয়, রেলওয়ের সংরক্ষিত সম্পত্তির শত কোটি টাকার পাথরও লুটে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, রেলওয়ের ব্যাংকার থেকে সরানো হয়েছে কয়েকশো কোটি টাকার পাথর। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সাদা পাথরের পাশেই রেলওয়ের সম্পত্তি বাংকার এলাকা। ব্রিটিশ আমল থেকে এই এলাকা সংরক্ষিত, কিন্তু সংঘবদ্ধ পাথর খেকোরা বাংকার এলাকা থেকে লুটে নিয়েছে শত কোটি টাকার পাথর। স্থাপনাও নিশ্চিহ্ন হওয়ার পথে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। পাবলিকে গণহারে লুট করেছে, এমনকি প্রশাসনের দ্বারস্থ হয়েছে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা। প্রশাসনে কোনো গুরুত্ব দেয় নাই। নৌকা দিয়া বাইরে মানুষে পাথর উত্তর নিয়েছি। সাদা পাথর লুটের সময় বাংকার লুট করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, শুধু পাথর নয়, মালামালও লুট করা হয়েছে। প্রশাসনের উপর বর্তায়, বিকজ তারা একদম সাইলেন্ট মোডে ছিলেন। তাদের সক্ষমতা তাদের হয়তো তারা দেখাতে পারেন নাই, যার কারণে মানুষ মনে করছে যেহেতু বাধা পাচ্ছি না, তাহলে পাথরটা নেওয়া যায়। সাদা পাথর ও বাংকার এলাকা থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। ক্রাশার মিল মালিকরা জানান, লুট করা পাথরের বেশিরভাগই সিলেটের বাইরে পাচার করা হয়েছে। বর্তমানে আমাদের এই লুটের পাথর উদ্ধারের জন্য আমাদের দুফাগুল থেকে 3 মাস আগে যে পাথরগুলা স্টক ছিল, এই পাথরগুলা সহ আমাদের এলসি পাথর সহ লাগে, এসব মালু বর্তমানে আমাদের প্রশাসনের জিম্মায় আছে। পাথর ব্যবসায়ী যারা আছেন, যারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং ব্যাংক ঋণে জর্জরিত অনেকে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, তাদেরকে কীভাবে রক্ষা করা যায়। এদিকে প্রশাসন বলছে, পাথর উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজশ থেকে থাকে, অথবা কাউকে সহযোগিতা করে থাকে, অথবা এক্ষেত্রে যদি কেউ যদি ইনভলভ থাকে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই পেরিফেরির মধ্যে আসবে। স্থানীয়রা জানান, সাদা পাথর, বাংকার সহ কালাইরাগ, শারপিনটিলা ও উদমা এলাকায় নির্বিচারে পাথর লুট হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।